নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার লাস্ট ব্লগে আমি দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব শেয়ার করেছিলাম। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার গল্প। আমরা ছিলাম দীঘাতে, ওল্ড দীঘাতে, হোটেল সিহকে। সিহক অনেকই পুরনো হোটেল, কিন্তু পুরনো হলেও এখনও ওয়েল মেনটেন্ড। অনেক দিন ধরে ইচ্ছা ছিল দীঘাতে আসলে কোনো না কোনোবার একবার হোটেল সিহকে থাকবো, কিন্তু কোনোবারই বুকিং করতে পারিনি। তো এইবার হঠাৎ করেই বুকিংটা হয়ে গেল। এই দেখো হোটেল সিহকের রিসেপশন এরিয়া। আমরা সিহকের যে রুমটা নিয়েছিলাম তার ভাড়া পড়েছে 4,200 টাকা। এই যে রুম নাম্বার 287B, এইটা আমাদের দেওয়া হয়েছে। এই হোটেল রুমটার ভাড়া নিয়েছে 4,200 টাকা। তোমরা রুমের ভেতরটা দেখতেই পাচ্ছ, সুন্দর সাজানো গোছানো, খুব যে হাইফাই তা নয়, তাও খুবই সুন্দর। যেটুকু দরকার পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর বিছানা, ঘুমাবার জন্য সবই রয়েছে। টিভি, এসি সবই রয়েছে। তবে বাথরুমটা একটু ছোট হলেও 1-2 দিনের জন্য ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কারণ এর ব্যালকনি থেকে যে ভিউটা সেটা হচ্ছে দুর্দান্ত। আমাদের কোনো টয়লেটারি কিট দেওয়া হয়নি, শুধু দেওয়া হয়েছিল 2টো সাবান আর 2টো টাওয়েল। ব্রাশ, পেস্ট এসব কিছু দেওয়া হয়নি। এই যে ব্যালকনি থেকে ভিউটা এই রকম, এইটার জন্যই এই হোটেলটায় আমাদের আসা। ব্যালকনি থেকে ভিউটা ঠিক এই রকম। সারাদিন এই ব্যালকনিতে বসে কাটিয়ে দেওয়া যায়। অনেকেই আছেন যারা দীঘা আসেন রেস্ট করতে, বয়স্ক মানুষজন বিশেষ করে, তারা এই হোটেলটায় অনায়াসেই থাকতে পারেন। কারণ এখান থেকে সারাদিন বসে ভিউ সত্যিই খুব অপূর্ব, মানে বলার মতন কথা নয়। সারাদিন ব্যালকনিতে বসে সমুদ্রকে উপভোগ করে সময় কাটানো যায়। আর এই হোটেলটার লোকেশান এতটাই ভালো যে হাঁটা পথে ওল্ড দীঘার সমস্ত কিছুই পায়ে হেঁটে ঘুরে দেখা যায়। ব্যালকনি থেকেই যখন সমুদ্রকে এত বিশালভাবে উপভোগ করা যায়, তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে একটুখানি পায়ে হেঁটে এগোলেই তোমরা পুরো সমুদ্রকে উপভোগ করতে পারবে। বিশাল এরিয়া নিয়ে এই হোটেলটা তৈরি হয়েছে। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা এরিয়া নিয়ে হোটেলটা, এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড। সিহক হোটেলটা হচ্ছে ব্যারিস্টার কলোনিতে। এইখান থেকে মোহনা একদমই কাছে, টোটো করেই যাওয়া যায়। আর কেউ যদি সমুদ্রের পাড় ধরে হাঁটা শুরু করে তাহলে অনায়াসেই মোহনা পৌঁছে যাবে। হোটেলটার ভেতরেও সুন্দর মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, তাই হোটেলে বসেও সময় কাটানো যায়। হোটেলের বাচ্চাদের জন্য নানা রকমের দোলনা, সিসয়ের ব্যবস্থা রয়েছে, বাচ্চারাও যাতে সময় কাটাতে পারে সুন্দরভাবে খেলাধুলা করে, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর লন রয়েছে যাতে মানুষজন বসে গল্পগুজব করতে পারে। ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো। হোটেল স্টাফদের বিহেভিয়ারও সত্যিই খুব ভালো। দু রাতের জন্য আমাদের খরচা হয়েছিল এই হোটেলটায় থাকতে 8,400 টাকা, মানে 4,200 টাকা করে রুম পড়েছিল আমাদের। এটা সিজন অনুযায়ী একটু ওঠানামা করতে পারে। আর এছাড়াও ওনাদের এসি, নন এসি আরও রুম আছে, যেগুলোর ট্যারিফ আরও কম আছে। যাদের বাজেট কম তারাও এখানে এসে থাকতে পারবেন, শুধুমাত্র এই ভিউটাকে এনজয় করার জন্য, সমুদ্রকে উপভোগ করার জন্য। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওতে আমি হোটেলটা পুরোটা দেখাবো তোমাদেরকে ঘুরিয়ে। আর সেই সঙ্গে খাওয়া দাওয়া কেমন হোটেলের সেইটাও তোমাদেরকে দেখাবো, সেই নিয়েও কথা বলবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
সকালবেলায় হোটেল সি হকের শিব মন্দিরে পুজো হচ্ছে, পুরোহিত মশাই পুজো করছেন। দেখো তোমরা অনেক টুরিস্টদেরও দেখতে পাচ্ছ যে ওনারাও পুজো দেখছেন। হ্যাঁ, এবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই হবে না। খাওয়া দাওয়া সত্যিই খুব টাটকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই সঙ্গে খুবই সুস্বাদু। প্রত্যেকটা আইটেম খুব সুন্দরভাবে বানানো। বয়স্কদের জন্যও যেমন আইটেম রয়েছে খাওয়া দাওয়ার, সেই জন্য আর এছাড়াও বাচ্চাদের জন্যও রয়েছে এবং অ্যাডাল্ট নিউ জেনারেশনের জন্য সমস্ত রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। বয়স্কদের জন্য পাতলা মাছের ঝোলও যেমন রয়েছে, বাচ্চাদের জন্য চিকেন স্টুও যেমন রয়েছে, সেই সঙ্গে ইয়ং জেনারেশনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। খাওয়া দাওয়া সত্যিই খুব সুস্বাদু এবং রিজনেবল প্রাইসে, যেটা আসল মেন উদ্দেশ্য হলো যে রিজনেবল প্রাইসটা সত্যি খুবই সবার সাধ্যের মধ্যে ওনারা রেখেছেন। তো আপনারা চাইলেই এখানে এসে, দীঘাতে এসে একবার এই হোটেলটায় থাকতেই পারেন। আমি বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিবার, বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করুন। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করুন। আর আপনাদের মতামত, গুরুত্বপূর্ণ মতামত জানান, যাতে ভবিষ্যতে আমি নতুন ভিডিও দিতে আরও আগ্রহ বোধ করি।